এটা মানুষের বিশেষ আদর্শ। তিনি রাষ্ট্র কেমন চান, তার নীতি আদর্শ, তার ধর্ম, মত, পথ, গণতন্ত্র, রাষ্ট্র, অধিকার, স্বাধীনতা সবকিছু ভোটের সাথে জড়িত। রাষ্ট্রের ভবিষ্যৎ কেমন হবে, কি মিথ্যা জুলুমের হাতিয়ার হয়ে যাবে, না সত্য আর মানবতার ধারক, সবার কল্যাণের ধারক হবে, শান্তি আসবে না অশান্তি আসবে, এগুলো সবকিছু ভোটের সাথে জড়িত। তাই সবার ভোটাধিকার নিশ্চিত করা দরকার, এবং সবার ভোটাধিকার নিশ্চিত না হলে সেটাকে গণতন্ত্র বলা যায় না, সেটাকে সঠিক সুষ্ঠু নির্বাচনও বলা যায় না, সেটার মধ্য দিয়ে জনগণের মত পথ প্রকাশিত হয় না, সেটা এভাবে রাষ্ট্র জবরদখল হয়ে যায়, গণতন্ত্র উৎখাত হয়ে যায়, মানবাধিকার ধ্বংস হয়ে যায়। তার সবার ভোটাধিকার নিশ্চিত করার জন্য বর্তমান ব্যালটের সিস্টেম সেটা আর কার্যকর নাই। দুইটা কারণে কার্যকর নাই। একটা হচ্ছে যে নিরাপদে ভোট দেওয়া যায় না, ভোট কেন্দ্রে বোমাবাজি হয়, সন্ত্রাস হয়, এখনো মব হামলা হচ্ছে। নিরাপদে ভোট দেওয়ার সুযোগ বর্তমানেও নিরাপদে ভোট দেওয়ার সুযোগ নাই, নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিবেশ নাই, এবং সব দলকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। অপরদিকে বাংলাদেশের একটা বিশাল অংশ, 1,20,00,000 নাগরিক প্রবাসী, ওনারা বাইরে কাজ করেন, তারা অর্থনীতির একটা বিরাট চালিকা শক্তি। তাদের একটা ভোটের জন্য তাদের আসা যাওয়া মোটেই সম্ভব নয়। তাই যদি এই ডিজিটাল ভোট, অর্থাৎ মানে মোবাইলের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে যদি ভোট দেওয়া যায়, তিনি যার কর্মস্থলে বসে, যার ঘরে বসে তিনি ভোট দিতে পারছেন। আর মা বোনরা ঘর থেকে অনেকে বের হতে পারেন না, শিশু লালন পালন এবং নিরাপত্তার কারণে মা বোনদের একটা বিশাল অংশ ভোট কেন্দ্রে যেতে পারেন না, 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার মতো তাদের সুযোগ অবকাশ নেই। তো মা বোনরাও ঘর থেকে ভোট দিতে পারবেন, প্রবাসীরা ভোট দিতে পারবেন। একটা ডাক্তার, একটা নার্স, বা জরুরি কর্ম ব্যস্ত সাংবাদিক, বা অনেকেই এই যে পাইলট বিমানে থাকেন, এবং অনেকে কারাগারে আছেন, অনেকে হসপিটালে আছেন অসুস্থ, তাদের সবার জন্য তো ভোট দিতে হলে তাহলে মোবাইল অ্যাপসের মাধ্যমে কেবলমাত্র ভোট দেওয়া সম্ভব। আর না হলে অর্ধেক ভোটারই ভোট দিতে পারবেন না। তো এটা গণতন্ত্র হবে না। তাই সবার ভোটাধিকার নিশ্চিত করার একমাত্র উপায় ডিজিটাল মোবাইল থাম ভোট, অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে যদি ভোটটা দেওয়া যায়, যার যার অ্যাপস, অর্থাৎ আইডি, ভোটার আইডি আছে, পাসওয়ার্ড থাকবে, যেভাবে আমরা বিকাশের লেনদেন করি, এভাবে মোবাইল নাম্বারের মধ্যে দিয়ে এভাবে যদি যার ভোট তিনি দিতে পারেন, তাহলে প্রতিটি নাগরিকের ভোটাধিকারও নিশ্চিত হবে, নিরাপদ ভোট হবে, ভোটের বিশাল এই যে কর্মযজ্ঞ ব্যয়ও কমে আসবে, এবং এটা একটা শান্তিময়, সুন্দর, নিরাপদ মানে নাগরিকত্ব, নাগরিকত্বটা বাস্তবায়িত হবে। প্রশাসনের নির্বাচন না হয়, নির্বাচনের নামে যদি গণতন্ত্র হত্যার নির্বাচন না হয়, রাষ্ট্র ক্ষমতার বলে কোনো বিশেষ দলকে ক্ষমতা এনে দেওয়ার জন্য যদি জালিয়াতি নির্বাচন না হয়, এখানে বিপ্লব আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিবে। যদি আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমাদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে কিংবা আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে সমাবেশ বন্ধ করে আমাদের অধিকার পালন করা না হয়, তাহলে আমরা সব আসনে প্রার্থী দিব, আমরা নির্বাচন অংশগ্রহণ করব। জনগণের কাছে আমরা মানবতা রাজনীতির ধারে, মানবতা রাষ্ট্রের পক্ষে